জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগ শুরু করছি আজকে। তো এখন বাজে ভোর 4:30। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, তার কারণ হচ্ছে তোমাদেরকে কালকের ব্লগে বলেছিলাম যে আজকে একাদশী। তো কালকে যেহেতু একাদশী গেছে আর আজকে দ্বাদশীর পারণটা পড়েছে 5টার মধ্যে। তো তার জন্য 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে এখন স্নান টান করে আসবো। তো স্নান টান করে পুজো টুজো দেবো। তো চলো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ দেখো, এখানে মনা ঘুমাচ্ছে এখনো, যেহেতু এখনো ভোরবেলা 4:30 বাজে, তো ঘুমাচ্ছে। আর বাইরের পরিবেশটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এখানে মনা ঘুমাচ্ছে। আর আমি এখন ঘরের কাজগুলো করে নেব, ঘর ঝাড় দেওয়া মোছা সমস্ত কাজ গুছানো করে নেব। বাইরে মনে হচ্ছে এখনো রাত, যেহেতু এখনো 4:30 বাজে, তো মনে হচ্ছে রাত। আর এদিকে হচ্ছে আমার কাকাদের ঘর। কার কাছে? ছোট পিসির নাম্বার নেই আমার কাছে। আর এদিকে কাকিরাও ঘুম থেকে উঠে গেছে, সবাই কলে কাজ করছে। তো চলো কাজকর্মগুলো করে স্নানটা করে আসি। তো বন্ধুরা দেখো, এদিকে আমার স্নান করা হয়ে গেছে আর ঠাকুরের পুজোটাও দিয়ে দিয়েছি। এবার আমি রান্না বান্না করব, যেহেতু আজকে আমাকে শান্তিপুর যেতে হবে, কারণ আজকে হচ্ছে মনার মানে লাস্ট রিহার্সাল আছে। শান্তিপুর যে প্রোগ্রামের লাস্ট রিহার্সাল আছে, তো প্রোগ্রামের রিহার্সালের জন্য একবারে যেহেতু সকালের দিকে যেতে হবে, তাই রান্না বান্নাটা একবারে করে নেব। তো মনা তো এখানে এখনো ঘুমাচ্ছে। আর এদিকে দেখো আমার ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর বাইরে দেখো বেশ আলো হয়ে গেছে এখন। বাইরে দেখো বেশ আলো হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি ঠাকুর পুজো টুজো দিয়ে চলে এসেছি। এখন আমি সবজিগুলো একটা একটা করে সবগুলো কেটে নেব। তো এদিকে দেখো আমার একটা সবজি কাটা হয়ে গেছে। আমি এখানে ঝিঙে আলু আর সজনে ডাঁটা নিয়েছি, এটা একটা তরকারি করব। আর এখন নিয়ে নিলাম কচু শাক। তো কালকে তো বিকালে দেখেছিলে তোমরা কচু শাকগুলো তুলেছি, আর এই কচু শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব নিরামিষ। আর এখান থেকে মোচাটা আমি অর্ধেক নেব, পুরোটা নেব না, অল্প একটু মোচা থেকে নিয়ে নেব, মোচার ফুলগুলো। আর এগুলো না ভিতরে একটা শক্ত একটা ডাঁটি মতো আছে, এগুলো আমি বেছে বেছে ফেলে দেবো, দিয়ে কুচি কুচি করে নেব। এটা শুধু বড়া করব, তো বড়ার জন্য কুচো কুচো করে কেটে নেব। এদিকে দেখো সমস্ত সবজি আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে দেখো মোচা, এই যে ঝিঙে আর আলু সজনের ডাঁটা, এটাও ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো কচু শাক, এটাও কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমি ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছি। তো ডালটা আমি একটুখানি মুগ ডালটা হালকা করে আমি কড়াইয়ে ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটা সেদ্ধ হতে হতে আমি বাকি কাজটা এদিকে করে নেব। এদিকে দেখো আমি মোচার যে ফুলগুলো বড়া করব কুচি করে নিয়েছি। এগুলোতে আমি একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হালকা চিনি, 2 চামচ বেসন, চালের গুঁড়ো আর কালো জিরে, আর এখানে একটু জিরে ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা, সব গুঁড়ো মশলা একসাথে আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে একটু জল দিয়ে মেখে নেব। এদিকে দেখো মোচার ফুলগুলো আমি ভালো করে মেখে নিয়েছি, আর এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এদিকে দেখো আমার ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন কচু শাকগুলো দিয়ে দেবো। এবার আমি কচু শাকের মধ্যে লবণ, হলুদ,
তার লঙ্কার গুঁড়ো অল্প করে, আর একটু জিরের গুঁড়ো, আর দুটো কাঁচা লঙ্কা, সমস্ত মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, সেদ্ধ হওয়া অবধি রেখে দেবো। তো এদিকে দেখো আমার কচু শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এই কচু শাকের মধ্যে আমি এখন একটা টমেটো দিয়েছিলাম, যেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, দেখাতে পারিনি। আর দেখো আমি একটু আদা বাটা দিয়ে দেবো। আর আদাটা কিন্তু একদম অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু গলা চুলকাবে। তো কচু শাকটা আমি একদম সেদ্ধ হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার মনা সকালবেলা এখন প্রায় 6:30 বাজে, এখন মনা যাচ্ছে পড়তে। আর এদিকে চলে আসছি আমি রান্না করতে, আবার মনাকে পাঠিয়ে দিয়ে। তো কচু শাক রান্না করব, তার জন্য তেল ফোড়ন দিয়েছি, তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে কালো জিরে দিয়ে আমি কচু শাকটা ঢেলে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে একটু মানে জল জল আছে না, এটা একদম শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু গলা চুলকাবে। তো ভালো করে আমি জাল দিয়ে দিয়ে নাড়াচাড়া করে করে শুকিয়ে নেব। এবার একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। দিকে দেখো কচু শাকটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখন আমি বাকি রান্নাটাও করে নেব। কড়াইটা আবার ধুয়ে নিয়ে চলে আসলাম কোনো রকমে। তো কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি সজনের ডাঁটা, আলু আর ঝিঙে সবজিটা রান্না করে নেব। আমি প্রথমে একটুখানি লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম। তারপর এখন আবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, পরিমাণ মতো সব কিছু আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখেছি। আর ঢাকার পরে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার আমি আবার একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। এদিকে দেখো আমার ঝিঙে আলুর তরকারিটাও হয়ে গেছে। আর এটাও আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি মোচার বড়াটা করে নেব। তো মোচার বড়াগুলো আমি এক এক করে দিয়ে দিলাম, ভেজে নিয়ে নেব। এদিকে দেখো মোচার বড়া বেশ মুচমুচে হয়েছে। আর এদিকে কচু শাক আর হচ্ছে নিরামিষের তরকারিটা, ঝিঙে আলু তরকারিটা। তো এখন আমি ভাত বেড়ে নেবো। মনা তো পড়তে গেছে, এখনো আসেনি, বেশ কিছুক্ষণ বসেছিলাম। তো যাই হোক ভাতটা খেয়ে নেবো, আমাকে আবার যেতে হবে শান্তিপুরে। তো বন্ধুরা, যেহেতু এতটাই মানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, অনেকটা লেট হয়ে গেছিলো, তো একবারে শান্তিপুর এসেই তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন চলছে রিয়াকশন। তো এখন চলছে বড়দের, এরপরে হবে মনাদের। তো পরপর ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা তো কন্টিনিউ দেখো।
বন্ধুরা, শান্তিপুর থেকে এসে মানে আজকে একটু বাসে করে এসেছিলাম, কারণ গিয়েছিলাম তো আমরা 4 জন, কিন্তু দুজনের রিহার্সাল হয়ে গেছিলো আরও সকালে, প্রায় 1-2 ঘন্টার মধ্যে হয়ে গেছে, তাই তারা বাড়ি চলে এসেছে। আর আমাদের প্রায় রিহার্সাল শেষ হতে হতে 3টে বেজে গেছিলো। তো আমি আর মনা লাস্টে একাই এসেছি। তো শান্তিপুর স্টেশনে আসার পরে আমরা গাড়ি পাইনি, মানে টোটো পাইনি, আর বাস ছিল, বাধ্য হয়ে বাসে এসেছিলাম, যেহেতু বাসে বসার অভ্যাস নেই। তো আমার আর মনার দুজনের খুব মাথা ঘোরাচ্ছে। তো মানে বাসে বসলেও না মানে কেমন বমি বমি ভাব, মানে ছোটবেলা থেকে বাসে কোনো রকমে বসতেই পারি না, এই একটা অবস্থা। তো যাই হোক, অনেক কষ্ট করে, অনেক 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 কষ্ট করে, মানে 10 টাকার ভাড়া মনে হয়, 15 মিনিট, 10 মিনিট কি 15 মিনিট লেগেছে বাড়ি আসতে, মানে বাস থেকে নামতে। তো এই 10-15 মিনিট বাসে ছিলাম, তার মধ্যে এখনো মাথা ঘোরাচ্ছে। এখন প্রায় রাতের 12টা বেজে গেছে, এখনো আমার মাথা ঘোরাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট করে, যেহেতু হাতের কাজগুলো করতে হবে, অনেক কষ্ট করে আমি এই কাজগুলো করেছি। আর এত কষ্ট হয়েছে আমার, কারণ আমি তো আগে কখনো করিনি, তো এই জন্য একটু বেশি কষ্ট হয়েছে, কারণ বারবার খুলতে হচ্ছে, আবার করতে হচ্ছে। তো এই করে করে কাজগুলো কমপ্লিট করলাম কোনো রকমে। এখনও কিছুটা কাজ বাকি আছে, যে কড়িগুলো পড়ে যাচ্ছে, কারণ আঠা শেষ, তো এগুলো আবার সকালে আঠা এনে লাগাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা তো এটাই। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কালকের ভিডিওটা হচ্ছে আমি মনাকে কিভাবে রেডি করব প্রোগ্রামের জন্য, সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো প্লিজ কালকের ভিডিওটাও তোমরা দেখো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো এদিকে দেখো, 2টো ডান্ডিয়াও বানিয়েছি, তো এই ডান্ডিয়াও লাগবে। তো পুরো সেট, গলার, হাতের, কানের আর টিকলি সব সেট পুরোটা আমি বানিয়েছি, শুধু কড়িগুলো লাগানো বাকি আছে, ওগুলো কালকে লাগিয়ে নেব। তো চলো, কালকের ভিডিওটা তোমরা দেখো। আর বেশি কিছু বললাম না, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।